বাংলাদেশে আমার বাড়ি ছিল। বাংলাদেশে আমার বাড়ি। আমি যখন কলকাতা আসি তখন আমার বয়স হবে 11-12 বছর। আমাদের এখানে যখন মারামারি রায়ট হলো, আমরা সব চলে আসলাম কলকাতায়। যখন শুনলে যে দেশ থেকে অন্য জায়গায় চলে যেতে হবে, তখন তোমাদের ভাই বোনেদের ভয় লেগেছিল? আমার তো জানতামই না, রায়ট লাগলে রাতারাতি পালাই এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এরকম করে পালাই বেড়াইছি। আজকে 2 দিন এইখানে, আবার 3 দিন ওইখানে, তারপরে ঢাকা রামকৃষ্ণ মিশনে ও সেখানে গিয়া মাস দেড়েক ছিলাম, তারপরে কলকাতায় চলে এলাম। ঢাকা থেকে নারায়ণগঞ্জের থেকে স্টিমার ছাড়লো 4টা, সেই স্টিমারে আমরা চলে এলাম কলকাতায়। এসে আউটটাউন ঘাটে উঠলাম। আউটটাউন ঘাটে সেখান থেকে আমাদের ক্যাম্পে পাঠাইলো সন্তোষপুর। সন্তোষপুরে কিছুদিন থাকার পরে আমাদের পুনর্বসতি দিল মধ্যমগ্রামে, গঙ্গানগরে। আসার সময় আমাদের স্টিমারে এক দুর্ঘটনা ঘটলো। এক ভদ্রলোক 2 মেয়ে নিয়ে কলকাতায় আসছিল। ভদ্রলোকের পায়খানা বমি হয়ে রাস্তায় মারা গেল। সে তাকে মুখে কাগজ দিয়ে আগুন দিয়ে কম্বল মোড়াইয়ে ছেলে ফেলায় দিল। মেয়ে, ছেলে তো নয়, 2 মেয়ে। তারপরে সেখানে আমার কলকাতা আউটটাউন ঘাটকে আসার পরে আমার দাদা ওদের বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে এসো যাদবপুরে। যাদবপুরে ওর মা থাকতো। আমরা চলে আসলাম এখানে মধ্যমগ্রামে, পুনর্বসতি পেলাম। এখানে আসার পরে আমার বিয়ে হলো। আচ্ছা, ভাওয়ালে তোমার পরিবারে কারা কারা ছিল? পালিয়ে আসতে হয়েছিল কি? আমার পরিবারের সবাই, আমার মা, বাবা, দিদিমা, দাদু না, দাদু মারা গেছে তখন, দাদু না, আমরা ভাই বোন সবাই পালায়া লুকিয়ে লুকিয়ে আসছে। কোথায় খাওয়া নাই, দেওয়া নাই, খালি এই কোথা থেকে এইখানে এই শোনো মারামারি গন্ডগোল, এই মুসলমানরা আসছে, ওইখানে আসছে, আজকে এই পাড়া, কালকা ওই পাড়া করে দৌড়ে দৌড়ে বেড়াইছি। মনে হলো যে আর বোধহয় বাঁচতে পারবো না। এইভাবে কাটছে 2 মাস। 2 মাস পরে তারপরে চলে আসি কলকাতায়। কলকাতায় যখন আসলাম 7 দিন পরে, 7 দিন ছিলাম স্টিমারের মধ্যে, তখন মনে হইল না এবারে বাঁচতে পারবো, আর মরবো না। এই অবস্থায় আসলাম। এখানে এসে আউটটাউন ঘাটে নামলাম। ওখান থেকে ভলেন্টিয়াররা সব বলে বলে দিল, খাওয়ার ব্যবস্থা করে দিল, কোথায় কে যাবে। বললো যে যারা বাইরে যাবেন তারা বলবেন বিহার, উড়িষ্যা টুড়িষ্যা, আর যারা কলকাতায় থাকবেন তারাও বলবেন। তারপর আমার দাদা বললো যে না, আমরা কলকাতায় থাকবো। তখন আমাদের সন্তোষপুরে দিল ক্যাম্পে। সেইখান থেকে 10 মাস কি 1 বছর থাকার পরে পুনর্বসতি দিল মধ্যমগ্রামে, গঙ্গানগরে। এইভাবেই আমাদের চলছিল। আচ্ছা, ভলেন্টিয়ার যারা ছিল তারাই সমস্ত খাবার দাবার ব্যবস্থা করে দিত, নাকি নিজেদের কাজকর্ম করতে হতো? থেকে সরকার থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভালো খাওয়া দাওয়া দিত। আচ্ছা, তোমাদের কি ওখানে অনেক জমি জায়গা ছিল? অনেক ছিল না, তো মোটামুটি ছিল, বাড়ি ঘর ছিল, জায়গা জমি ছিল। সেগুলো কি হলো বলতে পারবো না। আমরা তো পালাই চলে আসলাম ভোরের বেলায়, রাত্রিবেলায় সব ফেলাই, শুধু এক কাপড়ে চলে এলাম। সব পরে গরু বাছুর সব ছিল আমাদের। আচ্ছা, তোমার ওখানে আর কখনো ফিরে যেতে ইচ্ছা করেনি? কেউ নাই আমাদের। আমার বাবা বলতো যে ওখানে গিয়ে কি করবে, মুসলমানরা কাইটা ফেলবে, কে যাবে, যাবে না। বাড়িঘর নিয়ে নিচে গিয়ে কোথায় থাকবো।